তুমি কি কখনো এমন একটা সময় পার করেছো যখন সবকিছু যেন ভুল পথে যাচ্ছিল, যেখানে তোমার চারপাশের মানুষ, তোমার অতীত, এমনকি তোমার নিজের ভুলগুলোও যেন তোমাকে পেছনে টেনে ধরছিল? আমিও করেছি। আর ঠিক সেই সময় আমি একটা জিনিস বুঝেছিলাম, জীবন শুধু তখনই বদলায় যখন তুমি বদলানোর সিদ্ধান্ত নাও। প্রথমেই আমি একটা কাজ করেছি, আমার জীবনের সব নেগেটিভ মানুষদের মুছে ফেলেছি, যারা সব সময় আমার স্বপ্ন নিয়ে সন্দেহ করত, যারা আমার ব্যর্থতা নিয়ে হাসতো, বা যারা আমাকে বারবার বলতো তুমি পারবে না। তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা সহজ ছিল না, কিন্তু মনে রেখো, যে মানুষ তোমার জীবনে আলো আনতে পারে না সে আসলে অন্ধকারই বাড়ায়। জীবন খুব ছোট, তাই সেই সব মানুষদের ধরে রাখার সময় নেই যারা তোমাকে নিচে নামিয়ে দেয়। নিজেকে এমন পরিবেশে রাখো যেখানে তোমাকে উন্নতির জন্য উৎসাহ দেওয়া হয়। তারপর আমি শিখেছি অতীতকে ভুলে যেতে। অতীত একটা বইয়ের পুরনো অধ্যায়ের মতো, তুমি সেটা পড়ে ফেলেছ, এখন সময় নতুন অধ্যায় লেখার। হ্যাঁ, আমরা সবাই ভুল করেছি, হয়তো কারো প্রতি অন্যায় করেছি, হয়তো কেউ আমাদের কষ্ট দিয়েছে, কিন্তু যদি তুমি বারবার পেছনে তাকাও তাহলে সামনে এগোনো কখনো সম্ভব না। অতীত তোমাকে শিক্ষা দিতে পারে, কিন্তু পথ দেখাতে পারে না। তাই অতীতকে সম্মান করো, কিন্তু সেখানে আটকে থেকো না। এরপর আমি নিজের ভুল স্বীকার করা শিখেছি। আগে ভাবতাম ভুল মানে দুর্বলতা, কিন্তু এখন জানি ভুল মানে অভিজ্ঞতা। ভুল স্বীকার করাই সবচেয়ে বড় শক্তি, কারণ যখন তুমি নিজের ভুল মেনে নাও তখনই তুমি বেড়ে ওঠো। মানুষ সেই সময় থেকেই উন্নতি করে যখন সে বলে, হ্যাঁ, এটা আমার ভুল ছিল, কিন্তু আমি শিখেছি। নিজেকে ক্ষমা করতে শিখো, কারণ নিজেকে ক্ষমা না করলে তুমি কখনো শান্তি পাবে না। শেষ জিনিসটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি নিজের জীবনকে আবার নতুনভাবে শুরু করেছি। না, তার মানে এই নয় যে আমি সবকিছু ছেড়ে দিয়েছি, বরং আমি আমার জীবনের প্রতিটা অংশে নতুন মানে খুঁজে পেয়েছি। নতুন সকাল, নতুন সুযোগ, নতুন চিন্তা। তুমি যতবারই পড়ে যাও না কেন ততবারই উঠে দাঁড়াও, এটাই রিস্টার্ট। কারণ জীবন একটাই, আর সময় সীমিত। তুমি চাইলেই আজ থেকেই নতুন করে শুরু করতে পারো, একটা নতুন লক্ষ্য নিয়ে, নতুন মনোভাব নিয়ে, নতুন শক্তি নিয়ে। আজ যদি তুমি সত্যিই বদলাতে চাও, তবে প্রথমে নিজের জীবনের অপ্রয়োজনীয় জিনিসগুলো মুছে ফেলো। নেগেটিভ মানুষ, পুরনো কষ্ট, ভুলের বোঝা। আর তারপর নিজের জীবনের নতুন ভার্সন শুরু করো, একটা জীবন যেখানে তুমি সত্যিকারের সুখী, স্বাধীন আর নিজের নিয়ন্ত্রণে। সো আজ এই পর্যন্তই। সবাই নিজের যত্ন নিবেন।